একসময় যে কারখানায় তৈরি হতো স্বর্ণপদকজয়ী কাপড়, এবার সেই জমিতেই গড়ে উঠতে যাচ্ছে সমরাস্ত্র উৎপাদনের নতুন অবকাঠামো। চট্টগ্রামের সীতাকুণ্ডের জলিল টেক্সটাইল মিলসের প্রায় ৫৫ একর জমি ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা সম্প্রসারণে। কাপড়ের কারখানা থেকে প্রতিরক্ষা শিল্প, কি ঘটতে যাচ্ছে ফৌজদারহাটে? কাপড় থেকে সমরাস্ত্র ইতিহাসের এক নাটকীয় পালাবদলের সামনে দাঁড়িয়ে চট্টগ্রামের ফৌজদারহাট, যে কারখানায় একসময় তাঁতের শব্দে তৈরি হতো দেশের সেরা মানের কাপড়। দীর্ঘদিন ধরে সেখানে ছিল শুধুই নিরাপত্তা। এবার সেই বন্ধ কারখানার জমিকে ঘিরেই তৈরি হয়েছে দেশের প্রতিরক্ষা শিল্প সম্প্রসারণের নতুন পরিকল্পনা। ১৯৬১ সালে যাত্রা শুরু করা জলিল টেক্সটাইল মিলস একসময় ছিল দেশের বস্ত্রশিল্পের সফলতার প্রতীক। ১৯৭২ সালে জাতীয়করণের পর এটি চলে আসে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়। উৎপাদিত কাপড়ের মানের জন্য ৩ বার স্বর্ণপদক অর্জনের গৌরবও রয়েছে প্রতিষ্ঠানটির ইতিহাসে। কিন্তু সময়ের সঙ্গে থেমে যায় উৎপাদন, বন্ধ হয়ে পড়ে কারখানার চাকা। এখন সেই ৫৪.৯৯ একর জমি ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা বা BOF এর চট্টগ্রাম এলাকার সম্প্রসারণে। পরিকল্পনা অনুযায়ী প্রতীকী মূল্যের বিনিময়ে জমিটি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত অর্থ দেওয়া হবে মিলটির নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন বা BTMC-কে। কিন্তু প্রশ্ন হচ্ছে, চট্টগ্রামে সমরাস্ত্র কারখানার সম্প্রসারণ কেন গুরুত্বপূর্ণ? বর্তমানে দেশের প্রধান সমরাস্ত্র কারখানা রয়েছে গাজীপুরে। ৩০৩ একর জমির ওপর প্রতিষ্ঠিত কারখানাটি চীনের কারিগরি সহযোগিতায় ১৯৭০ সালে উৎপাদন শুরু করে। বিশ্বজুড়ে দ্রুত পরিবর্তন হচ্ছে নিরাপত্তা পরিস্থিতি। আধুনিক যুদ্ধবিমান, ড্রোন, রাডার এবং প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার যুগে বিভিন্ন দেশ নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করার দিকে গুরুত্ব দিচ্ছে। এমন প্রেক্ষাপটে চট্টগ্রামে BOF এর কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের প্রতিরক্ষা উৎপাদন অবকাঠামো আরও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হতে পারে। একটি দীর্ঘদিনের বন্ধ শিল্প কারখানার জমি আবার উৎপাদনমুখী কাজে ব্যবহার, তাও প্রতিরক্ষা শিল্পের জন্য দেশের শিল্প ও প্রতিরক্ষা সক্ষমতার ক্ষেত্রে তৈরি করতে পারে নতুন অধ্যায়। একসময় এখানে তৈরি হতো মানুষের পরনের কাপড়, এবার সেই জমি ব্যবহৃত হতে যাচ্ছে দেশের প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বাড়ানোর কাজে। ফৌজদারহাটের জলিল টেক্সটাইল মিলসের এই রূপান্তর কি বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে স্বনির্ভরতা নতুন মাইলফলক হয়ে উঠবে? সেটি এখন দেখার বিষয়।